আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। ডালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসা যেমন রয়েছেন, তেমন তাকে নিয়ে সমালোচনা কম নয়। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এ তারকার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় নেটিজেনরা কানাঘুষা করে থাকেন। ক্যারিয়ারের সাথে নিজের সংসার সন্তানকেও বারবার লোকচক্ষু আড়ালে রাখতে চেয়েছিলেন তিনি। এসব ঘটনার মুখে এক প্রকার তুলুপ এসেছিল। অবশ্য জুলাইয়ের বেসরকারি ছাত্র আন্দোলনের প্রথম থেকে সরব ছিলেন শাকিব খান। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। অন্যদিকে এবার দেশে বন্যার পরিস্থিতিতে বেশ সক্রিয় সবিজ তারকারা। কেউ কেউ ত্রাণ নিয়ে ছড়ে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে, কেউ কেউ টিএসসিতে ত্রাণ কেন্দ্রে সরেজমিন খাদ্য সামগ্রী ছাড়াও আর্থিক সহায়তা করেছেন। সেখানে সাকিবের নীরবতা বিস্মিত হয়েছে অনেকে, তোপের মুখে পড়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে উদ্দেশ্য করে এক নেটিজেনে লিখেছেন, আপনি শুধু টাকাই ইনকাম করে যান, আর কিছু ভাবতে হবে না। অপর একজন লিখেছেন, দেশের চরম দুঃখের সময় ঘুমিয়ে আছেন ডালিউড কিং শাকিব খান, এভাবে সবসময় দেশের বিপদে ঘুমে থাকুক। আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, প্রিয় শাকিব খান, বন্যা বা বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছি। ভক্ত হিসেবে এতটুকু অনুরোধ। তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমা প্রচারণার সরবর শাকিব খান। সম্প্রতি মালয়েশিয়া মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র তুফান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক এই প্রচারণা চালাচ্ছেন। অভিনেতা শেখানো মন্তব্য গড়ে তোফের মুখে পড়েছেন তিনি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।